হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি অঙ্কের আরও কিছুটা পড়াশুনো। আমরা এর আগের দিন দেখেছিলাম 12 নম্বর পৃষ্ঠায় কয়েকটা বাড়ির কাজ দিয়েছিলাম, গ আর চ, আর এখানে দিয়েছিলাম এই ছটা গুণ করতে দিয়েছিলাম, আর এখানে দিয়েছিলাম ভাগ আর ভাগশেষ, ভাগফল আর ভাগশেষ বার করতে। আমরা উত্তর নেব সবার কাছে, ঠিক আছে। আর আমরা আজকে কাঠি আর বলের সাহায্যে বা ফুলের সাহায্যে আমরা আরও কিছু অঙ্ক করব। তো আমার সঙ্গে সবাই আছো, সবাইকে এক এক করে কোশ্চেন ধরবো, তোমরা চ্যাটে উত্তর দেবে অথবা যার নাম করে ধরবো সে উত্তর দেবে। তো আমরা প্রথমেই দেখি কে এসছে সব থেকে ফার্স্টে। অয়ন এসছে, প্রিয়াংশু এসছে, সম্প্রীত এসছে, অরিজিৎ এসছে, কৃত্তিকা এসছে, পরিণীতা এসছে, বর্ষা এসছে, শুভান্বিতা এসছে, আর এসছে ঋতব্রত। হ্যাঁ, নতুন আমাদের সঙ্গে ঋতব্রত আছে, আর উমেশ আছে। হ্যাঁ, ঋতব্রত হাত তোলো তো দেখি একবার, হাত তুলতে পারছো কি? সাইডে দেখো হাত তোলার মতো একটা হাতের ছবি আছে, স্ক্রিনে দেখো, ওখানে হাত তোলো। হ্যাঁ, এই তো। হ্যাঁ, ব্রজগোপাল সরকার আছে, সায়নী গোলে আছে, আলিশা আছে। তো সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। তোমরা ছাড়া যারা নতুন আছো চ্যানেলে, তাদেরকে বলবো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা আমার সঙ্গে লাইভ ক্লাস করতে চাও, এই যাদের নাম বললাম তাদের মতো, তারা কিন্তু এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নাও। সবার সঙ্গে আমরা কথা বলবো, সুন্দর করে তাদেরকে বিভিন্ন রকম কোশ্চেনে অ্যান্সার করাবো। তোমরাও দেখো, তোমরাও করো, তোমরাও খাতা পেন বই নিয়ে বসে যাও। চলো আমরা স্টার্ট করি আজকের পড়াশোনা। তো দেখো, আমরা আজকে কাঠির সাহায্যে আমরা অঙ্কগুলো করব। তো প্রথমে আগে একটু বুঝে নিই আমরা। আজ আমরা বাগানে খেলা করব। গাছের নিচে অনেক ফুল পড়ে আছে, আমরা সেই ফুলগুলো কুড়িয়ে এনে গাছের নিচে জড়ো করব। তো এরকম আমরা করি, তো আমরা স্কুলেও করি, বাজারেও করি, বাড়িতেও করি, সব জায়গাতে এরকম টাইপেরই খেলা করি। সব কিছু নিয়ে আমরা এক জায়গায় জড়ো করি। তো প্রথমে আমি অয়নকে বলবো, অয়ন রজক হাত তোলো। অয়ন রজক বলো, শুনতে পাচ্ছ কথা? আচ্ছা, এখানে দেখো তো, একটি ফুলের জন্য একটি লাল পুঁতি পাবো। তাহলে যটা ফুল আছে, আমি একটা কাঠি দিয়ে দিয়েছি, এই কাঠিতে কিন্তু 10টার বেশি ফুল আঁটবে না, ঠিক আছে? 10টা হলে পরের কাঠিতেই চলে যাবে। এইটাকে বলা হয় এককের কাঠি, আর এটাকে বলা হয় দশকের কাঠি। তো এমন একটা কাঠি আছে যেখানে 10টা ফুল আঁটবে, ঠিক আছে? তো এবার একটা ফুলের জন্য একটা লাল পুঁতি দেবো। কি দেব? লাল পুঁথি। যটা ফুল থাকবে তটা লাল পুঁতি দেবো। তো একটা কাঠিতে কতটা আঁটবে? 9টা পর্যন্ত আঁকবে। 10টা হলে পরের কাঠিতে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। 9টার বেশি 10টা হলেই পরের কাঠিতে চলে যাবে। তো এখানে দেখো তো, এখানে দেখো, এইটা দেখে আমরা কি বুঝছি বলো তো? এই ছবিটা দেখে আমরা কি বুঝছি? সবাই দেখো, হ্যাঁ, আমি সবাইকে হয়তো ধরছি না, সবাই দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে, হ্যাঁ। তো দেখো এখানে কটা ফুল আছে বলবো আমরা। এখানে একটা লাল দেখতে পাচ্ছি, লাল পুঁথি, মানে কটা ফুল? স্যার একটা ফুল। আর এইখানে দুটো কাঠি দেখতে পাচ্ছি, দুটো পুঁথি দেখতে পাচ্ছি, মানে কটা ফুল আছে এখানে? দুটো ফুল আছে। লেটস ডু এটা বলো তো, কটা ফুল আছে এখানে? স্যার তিনটে। ওয়াও, এখানে 4টে ফুলের জন্য কটা পুঁথি বসাবো? স্যার চারটে। একটা, দুটো, তিনটে, চারটে, এগুলো তোমাদেরকে করতে হবে। এখানে 6টা ফুলের জন্য 6টা পুঁথি বসাবো, 7টা ফুলের জন্য 7টা পুঁথি বসাবো। এখানে কটা পুঁথি আছে দেখো তো, মনে নাও। স্যার 8টা। 8টা। এখানে 9টা আঁটবে, 9টার বেশি আঁটবে না, একটা তো নেই, ওই জন্য 8টা আছে, ঠিক আছে? পরের পৃষ্ঠায় দেখো তো, 10টা ফুলের জন্য আমরা এবার অন্য বুদ্ধি করব। 10টা ফুলের জন্য একটা লাল, 10টা ফুলের জন্য একটা হলুদ নেব। 10টা ফুলের জন্য কি নেব? একটা হলুদ। ধরো এই রকম কাঠি আছে, আমাকে বললো 10টা ফুল, তাহলে আমি কি রঙের কাঠি নেব? কি রঙের পুঁতি নেব? হলুদ রঙের একটা পুঁতি নেব। একটা হলুদ মানে কত? 10। আমরা আগে শিখেছিলাম 4 কোণা একটা হলুদ, 4 কোণা মানে কত? এই তো সেদিন শিখলাম। 20। না, এর আগের দিন আমরা শিখলাম হলুদ 4 কোণা মানে 10। হলুদ কাঠ মানে 10, শিখিনি? হ্যাঁ স্যার। এখানে এটা হলো 10-এর কার্ড। আর এককের কার্ড কেমন? লাল একটা 3 কোণা। লাল কি? 3 কোণা। এর আগে আমরা কাঠের সাহায্যে যখন করে তখন দেখেছিলাম।
বলের সাহায্যেও ঠিক একই, একটু পরিবর্তন হলো, এটা গোল হয়ে গেল। একটা হলুদ বল মানে কত? 10, আর একটা লাল বল মানে 1। তাহলে এবারে এটা দেখে বলো তো কত আছে এখানে? স্যার 20। হ্যাঁ, দুটো দশক আছে, দুটো দশকের ঘরে দুটো আছে মানে 10 দুগুণে 20। তারপরে দেখো তো এইটাতে কত আছে? স্যার 40টা। 40, এখানে 4 বসাবো, 4টে হলুদ বল আছে বলে। আচ্ছা, আমি যদি এখানে 75 বলি তাহলে কত কত হবে? কটা হলুদ হবে, কটা লাল হবে? 75, 75। বলো বলো বলো। স্যার স্যার 5টা লাল কার্ড আর স্যার 7টা হলুদ কার্ড। 5টা লাল আর 7টা হলুদ। 7টা হলুদ বল, ঠিক বলেছো, একদম পারফেক্ট অ্যান্সার। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7টা লাল পুঁতি আর 5টা হলুদ পুঁতি। তাহলে যদি আমি এখানে বলি একটা জায়গায় 3টে 3টে করে আছে, তাহলে কত আছে? 3টে লাল আছে, 3টে হলুদ আছে। এরকম একটা জায়গায় 3টে 3টে করে আছে, 3টে লাল বল আছে, 3টে হলুদ বল আছে। কত আছে? তাড়াতাড়ি বলো। 30। কত স্যার আছে? 33। একদম ঠিক, 33। ঠিক আছে অয়ন, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ, আবারও ধরবো তোমাকে। প্রিয়াংশু বলো। প্রিয়াংশু, বুঝেছো? প্রিয়াংশু, হ্যালো। বুঝতে পেরেছো হ্যালো। আমি কি বলছি? বুঝতে হ্যাঁ স্যার পারলে? বুঝতে পেরেছি। এইটাতে কি কটা কি বসাবো চটপট বলো। হ্যাঁ স্যার এটাতে কি বসাবো বলো তাড়াতাড়ি। স্যার ছবিটা আটকে গেছে। বুঝলেন? তখন আর এখানে 7 আছে আর এখানে 0 আছে। চৌবুড়ি নামে দশকের ঘরে 7 আছে, কটা বল বসাবো? চৌবুড়ি গল্পে 10 করে 7টা বল। 7টা হলুদ বল বসাবো, তাই তো? হ্যালো স্যার। 4 5 6 7, হ্যাঁ হ্যাঁ বলো বলো। হলুদ। আচ্ছা, 90 থাকলে কটা হলুদ বল 7টা। বসাবো? 90 থাকলে 9টা। 1 2 3 4 5 6 7 8 9। সবাই বইয়ের মধ্যে এটা করে নিও, হ্যাঁ। ঠিক আছে স্যার। আচ্ছা, 45 থাকলে কত কত বসাবো? 45 আছে, হলুদ কটা লাল কটা? হলুদ হচ্ছে 4টে আর লাল হচ্ছে 5টা। একদম ঠিক, খুব ভালো। তাহলে তুমি বুঝতে পেরেছো, আমি বুঝতে পারলাম যে তুমি বুঝতে পেরেছো। ঠিক আছে, খুব ভালো। আগের দিনের অঙ্কগুলো বুঝেছিলে তো? বাড়িতে প্র্যাকটিস করেছিলে? প্রিয়াংশু, বাড়িতে প্র্যাকটিস করেছিলে? আগের দিনের হোমওয়ার্কগুলো করেছিলে? না স্যার আগের দিনের তো দেখি তো। আগের দিনের নেটওয়ার্ক ছিল না ভালো, তার জন্য দেখতে পারিনি। 8-এর আমি গ আর চ দিয়েছিলাম, দেখতে পাচ্ছ এখন? 12 নম্বর হ্যাঁ স্যার পৃষ্ঠা। 8-এর গ আর চ এটা করো, গ আর চ। আর 6-এর সবগুলোই আমি করতে বলেছিলাম, এটা এখন করো, ঠিক আছে? আমি একটু পরে উত্তর নেব তোমার কাছে, ঠিক আছে। বা তুমি করা হলে চ্যাটে আমাকে উত্তর দিতে পারো, হ্যাঁ, আমি দেখে নেব। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। সবাইকে একবার ধরি, তারপরে আবার তোমাকে ধরবো। হ্যাঁ, এই সম্প্রীত বলো। সম্প্রীত বলো। হ্যাঁ স্যার। এইটা দেখো তো, রানু কুড়িয়েছে লেখা আছে, দেখো এইটা দেখতে পাচ্ছ? রানু কুড়িয়েছে, হ্যাঁ। কি কটা বল বসাবো? 4টে রেড আর 5টা ইয়েলো। 5টা ইয়েলো, একটা ইয়েলো হলো, 2টো ইয়েলো হলো, 3টে 4টে 5টা ইয়েলো হলো। আর রেড কটা? রেড 4টে। 1 2 3 4, তাহলে এটা কত হলো? 54। তাহলে আমরা এখানে কি পেলাম? 5টা দশক পেলাম আর 4টে এককের ঘরে পেলাম। 4টে পুঁতি পেলাম এককের ঘরে, লাল পুঁতি পেলাম 4টে, আর 5টা পেলাম দশকের ঘরে হলুদ পুঁতি। হ্যাঁ ঠিক আছে, এবার চলো তো দেখি শিবু
আর রানু মিলে কটা হয়। এখানে দেখো শিবুরটা দেখাচ্ছে 45টা, রানুরটা দেখাচ্ছে 54টা। এবার দুজনকে আমরা মিলিয়ে দিলে কটা হবে? তাহলে আমরা এখানে দুটো কাঠি নেব। 99টা। দাঁড়াও না, এখানে স্যার দুটো 99। দুটো কাঠি নিলাম। এবার এই চারটেকে আমি কি করব, এইখানে বসিয়ে দিব চারটেকে। 1 2 3 4 বসিয়ে দিলাম। এবার রানুরটা এখানে গিয়ে বসাবো, রানুর চারটে হলুদ ঘরে বসাবো। এবার রানুর কটা আছে? 5টা। 1 2 3 4 5। আচ্ছা, এবার এখানে দেখো তো এর লাল কটা আছে? লাল কটা আছে? লাল আছে 5টা। তাহলে আমি কি বসাবো? শিবুর লালটা বসাবো। 1 2 3 4 5টা। তারপর রানুর লাল কটা আছে? রানুর লাল আছে 4টে। 1 2 3 4টে। তাহলে আমার এখানে কটা হলো মোট দেখো তো? একটা দুটো তিনটে চারটে 5টা 6টা 7টা 8টা 9টা। 9টা। আর এখানে একটা 1 2 দুটো 3 4 5 তিন 6 চার 7 পাঁচ 8 ছয় 9। 7 8 9। তাহলে আমার টোটাল কটা হলো? 99টি ফুল। এখানে হয়ে গেল 99 ফুল। তাহলে আমরা এই পুঁথির সাহায্যে যোগ করতে পরীক্ষায় পড়লে হবে? পারবে? হ্যাঁ তোমাকে স্যার। যদি বলা হয় তুমি এখন খাতায় করবে, তুমি এখন খাতায় করবে। এখানে এখানে আমি বলছি দেখো 35-এর সঙ্গে 47 যোগ করবে কাঠির সাহায্যে, নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? ঠিক আছে। পুঁথি আর কাঠির সাহায্যে এই যোগটা করে আমাকে দেখাবে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে এখনই, ঠিক আছে? তুমি সঙ্গে থাকো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, পরিণীতা বলো। পরিণীতা শুনতে পাচ্ছ? পরিণীতা, হ্যাঁ স্যার। কাঠি আর পুঁথির সাহায্যে যোগটা শিখলে? হ্যাঁ স্যার। পরীক্ষায় পড়লো 21-এর সঙ্গে 45 যোগ করো, পারবে? হ্যাঁ স্যার পারবো। তাহলে আমি এখানে হলুদ বল যটা দেখতে পাবো তটা কোন ঘরে বসাবো? এখানে দশকের ঘর থেকে তুলে নিয়ে গিয়ে দশকের ঘরে বসাবো। কটা আছে? দুটো আছে এখানে। আর এখানে কটা আছে? এখানটা একটা আছে। এখানে এখানে আছে 4টে। তাহলে 4 আর 2 কত? এখানে কোন ঘরে বসবে? দশকের ঘরে বসবে। হ্যাঁ। তাহলে কটা হলো এখানে? 6টা হলো মোট। 6টা হলো। আর এই ঘরে এককের ঘরে কটা হবে? এখান থেকে একটা চলে আসো এই ঘরে। একটা। কি কালারের হবে? রেড কালারের। রেড কালারের একটা হবে। আর এখানে আর কটা আছে? একটা স্যার এখানে 5টা আছে। তাহলে 5। এবার এখানে তাহলে ওই 5টা চলে এলো। তাহলে কটা হলো এখানে? 6টা। 6টা। 6 10 6 হয়ে গেল। তাহলে আমরা কাঠি আর পুঁথির সাহায্যে যোগ করতে পারবো? হ্যাঁ পারবো। তুমি একটা করো, 47-এর সঙ্গে 35 যোগ করো। দাঁড়াও, হবে না। 47-এর সঙ্গে তুমি, হ্যাঁ 47-এর সঙ্গে 35 যোগ করো। আমি একটা কথা বলে দিই, এখানে 10-এর বেশি হলে এখানে 9টা পর্যন্ত থাকবে, একটা চলে যাবে দশকের ঘরে। হ্যাঁ ঠিক আছে। দেখি তোমরা কি তুমি। হ্যাঁ স্যার নরমাল যোগ করব? না না, কাঠি দিয়ে নিয়ে হোয়াটসঅ্যাপ করো, আমি এক্ষুনি দেখবো হোয়াটসঅ্যাপে। ঠিক আছে। আমি হোয়াটসঅ্যাপটা খুলেছি, 700 ওই নাম্বারটাই পাঠাবে। হ্যাঁ ঠিক আছে। আমি হোয়াটসঅ্যাপটা খুলেছি, দেখছি তোমরা পাঠাচ্ছ কতক্ষণে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটু কাউকে জিজ্ঞেস করি সবাইকে, তুমি সঙ্গে থাকো। বর্ষা, বুঝতে পেরেছ অঙ্কগুলো? হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ বুঝতে পেরেছ অঙ্কগুলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। লেটস ডু ইট। এটা করো। এটা কি করবো বলো? স্যার এটা যোগ করতে হবে। হ্যাঁ তো কি করে করবো? হলুদের সাথে হলুদ আর লালের সাথে লাল। তাই মতো করে আমরা এখান থেকে হলুদটা নিয়ে এই হলুদ কাঠিতে রাখলাম, আর লালটাকে নিয়ে কোন কাঠিতে রাখবো? লালটাকে নিয়ে লাল কাঠিতে। লালটাকে নিয়ে লাল কাঠিতে। এই কাঠিতে সব থেকে বেশি 9টা আঁটবে, তাহলে মুশকিল হয়ে যাবে। দেখো এখানে কটা আছে দেখো তো লাল? হ্যাঁ স্যার দেখছি, একটা দুটো তিনটে চারটে
5টা 6টা 7টা 8টা। 8টা। আমি তাহলে এখানে 8টা নিয়ে আসবো। 2 3 4 5 6 7 8। একটা ঘরে চলে এলো। এবার এই ঘরটাকে এখানে নিয়ে আসো। স্যার এই ঘরে স্যার এই ঘরটাকে হুম, হ্যাঁ স্যার আনছি। 1 2 3 4। বলো কি করতে হবে। স্যার এটাকে তো যোগ করতে হবে, মানে তাহলে সমান। এখানে 1 কিন্তু 2 3 4টেও চলে এলো। তাহলে আমার এখানে কটা হলো? এখানে 12টা হয়ে গেল। কিন্তু এ ঘরে এখানে তো 12টা থাকতে পাবে না, তাই না? না না, তখন কি হবে? এখানে দুটো থাকবে একক, আর 10টার জন্য একটা আমরা হলুদ বল পাবো। কটা পাবো? একটা হলুদ বল পাবো। তাহলে আমরা যদি এখান থেকে নতুন করে অঙ্কটা করি তাহলে দেখো কি হবে। অঙ্কটা এরকম হবে, এখান থেকে হলুদ কাঠি হলুদ পেয়েছি একটা, আর এখান থেকে পেয়েছি 5টা। তাহলে আমার এখানে হলুদ কাঠি হয়েছিল 6টা, হলুদ পুঁথি 6টা 4 5 6টা। এবার এই এককের ঘরে অনেক গল্প হলো। এই এককের ঘরে কি কি গল্প হলো না, এখানে 12টা হয়ে গেছে, সেই জন্য এখানে আমার দুটো থাকবে লাল। এখানে আমার দুটো লাল থাকলো। আর 10টা লালের বদলে 10টা লাল গুঠির বদলে কি পাওয়া যায়? 10টা লাল গুঠির বদলে একটা হলুদ গুটি পাওয়া যায়। কি পাওয়া যায়? একটা হলুদ গুটি। তাহলে এখানে দুটো থাকবে, আর এখানে একটা হলুদ গুটি এই ঘরে চলে আসবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তো এটাকে অঙ্কের ভাষায় করতে গেলে আমরা এখানে 12টা লিখবো, পাশে একটা কাঠিতে এই 8 + 4 12 আর দিয়ে এবার এখানে দুটো এককের ঘরে আর একটা দশকের ঘরে এটা দেখাবো। তাহলে 12ই হবে। হ্যাঁ, এবার এই হলুদ গুটিটা হলুদ ঘরে বসে যাবে। আচ্ছা, এই তাহলে হলুদ গুটিটা হলুদ ভালো করে করে নাও একবার, ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আছে একটা হলুদ আর একটা 8টা লাল। একটা লাল 8টা লাল 8 2 ও 3 4 5 6 7 8। 8টা লাল আছে। পরের ঘরটায় আছে 4টে লাল, 1 2 3 4। আর হলুদ আছে কটা পরের ঘরটায়? 1 2 3 4 5টা। তাহলে এই আছে কাঠির সংখ্যা। এবার আমরা যোগ করব দুটোকে, তাহলে মিশিয়ে দেবো এক জায়গায়। তো হলুদ কাঠি কটা হলো? হলুদ কাঠি 1 2 3 4 5 6টা। তাহলে আমি এই কাঠিটাই হলুদ কাঠি রেখে দিলাম। 1 2 3 4 5 6টা হলো। এবার লাল কাঠি কটা হলো দেখবো। লাল কাঠি এখানে কটা আছে? 8টা। চলে আসি 8টা। 1 2 3 4 5 6 7 8টা। এবার এখান থেকে এখানে লাল কাঠি কটা আছে? 4টে। এবার এই 4টে এখানে চলে আসবে। এই কাঠিতে তো আটছে না, তাহলে পাশে রেখে দেবো। 1 2 3 4টে। এবার এইখানে কটা হলো? এখানে হলো 1 2 দাঁড়ান স্যার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। 12টার জন্য আমরা কি পেলাম? এবার এই ঘরের কাঠিটাকে আমরা বাজারে খুচরো করে নিলাম। খুচরো করে নিলে একটা 10-এর কাঠি মানে হলুদ পেলাম, আর দুটো লাল কাঠি পেলাম, হলুদ তাই তো? লাল। হ্যাঁ। তাহলে আমার রেজাল্টটা কি হবে? রেজাল্টটা হলো এখানে এই হলুদটা উড়ে গিয়ে এখানে বসে গেল, আর শুধু দুটো লাল কাঠি পড়ে থাকলো। তাহলে আমাদের ফাইনাল রেজাল্টটা আমরা এরকমভাবে দেখাবো। উত্তর কি হবে না, উত্তর আমরা লিখবো এখানে 6টা ছিল। কটা হলুদ কাঠি ছিল? 6টা ছিল। 1 2 3 4 5 6টা, আর একটা এখান থেকে এলো, তাহলে এখানে 7টা হলো। আর লাল কাঠি এখানে থেকে গেল মাত্র দুটো। মাত্র দুটো। বুঝতে পারলে? দুটো কাঠি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এইভাবে করতে হবে। ঠিক আছে, তুমি আমাকে একটা করে দেখাও তো। 73 আর 37 যোগ, 73 আর 36 যোগ করো কাঠির সাহায্যে। হ্যালো স্যার। বলো। স্যার কথাগুলো বুঝতে পারছি না। 73-এর সঙ্গে 36 যোগ করো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, কথাগুলো বুঝতে পারছি না। শুনতে পাচ্ছো?
হ্যালো। হ্যাঁ তুমি দেখো এই 73-এর সঙ্গে 36টা যোগ করে আমাকে হোয়াটসঅ্যাপ করো। হ্যাঁ বর্ষা, আচ্ছা তারপরে কে আছে দেখে নিই। তারপরে সুভান্বিতা। সুভান্বিতা অঙ্কগুলো বুঝতে পারলে? সুভান্বিতা, সুভান্বিতা বুঝতে পারলে আমার কথা? সুভান্বিতা, সুভান্বিতা শুনতে পাচ্ছ কথা? আচ্ছা ব্রজগোপাল সরকার। হ্যাঁ হ্যালো, হ্যালো। তোমার নাম কি? দিয়াংশ সরকার। কি নাম? জিয়াংস? হ্যাঁ। দিয়াংস না জিয়াংস? স্পেলিং বলো, বানান বলো, বানান বলো। লেখো ডি জি, ডি 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 হ্যাঁ জি, ডি আই, একটা ডি একটা আই। একটা ডি একটা, দাঁড়াও 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 একটু দাঁড়াও। ঠিক করে দিই, একটু দাঁড়াও, আমি ঠিক করছি, একটু দাঁড়াও, একটু হোল্ড করো। আচ্ছা কি নাম হবে তোমার? ডি ডি আই জি, হ্যাঁ ডি আই ওয়াই এ, জি আই ডি আই ওয়াই ডি ডি আই ওয়াই এ। ওয়াই এ এন হ্যাঁ এন জি এস এইচ। জি এস এইচ, ডিয়াংস। হ্যাঁ ডি ফর ডগ, ডি ফর ডল। Yes, 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 sir. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো নাম ডিয়াংস short ঠিক করে দিয়েছি। আচ্ছা ডিয়াংস, তাহলে দেখো এই অঙ্কগুলো পারবে পরীক্ষায় পড়লে? হ্যাঁ এই রকম ভাবে এই পদ্ধতিতে পারবে? কাঠিয়ার বলের সাহায্যে, কাঠিয়ার পুঁতির সাহায্যে পরীক্ষায় পড়বে। কাঠিয়ার পুঁতির সাহায্যে 23-এর সঙ্গে 8 যোগ করো, পারবে এই অঙ্কটা? হ্যাঁ আমরা কাঠিয়ে আর পুঁতির সাহায্যে প্রথমে 23টাকে আঁকবো। এই দেখো 23 আঁকা আছে এখানে, 8টাকে আঁকবো। হ্যাঁ হ্যাঁ তারপরে এবার এই হলুদ বলগুলোকে এই হলুদ কাঠিটাই রাখবো, হলুদ বলের কাঠিটাই। এখান থেকে তো কিছুই নেই, এখান থেকে এখানে রাখবো, আর এখানে লাল বলগুলোকে রাখবো। লাল বলগুলো যদি 10-এর থেকে বেশি হয়ে যায় তাহলে হলুদ বলে হয়ে যাবে। 10টা লাল বল মানে কি? 10টা লাল বল মানে একটা হলুদ বল। হ্যাঁ একটা হলুদ বল, এটা জেনে গেছো তো? তাহলে আমরা যদি করি তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি 2টো হলুদ বল এলো। এখানে আমার এখানে আছে 2টো হলুদ বল। 23-এর মধ্যে কি আছে? 23-এর মধ্যে 2টো হলুদ বল আছে আর 3টে লাল বল আছে, ঠিক আছে? আর 8-এর মধ্যে কি আছে? 8-এর মধ্যে শুধু লাল বল আছে 8টা। শুধু কটা লাল বল আছে? আচ্ছা 4 5 6 7 8। এবার এই দুটোকে মিশিয়ে দেব। যোগ করা মানে কি করা? মিশিয়ে দেওয়া। তাহলে আমরা এই দুটো কাঠিতে মেশাবো। তাহলে এই কাঠিটায় আমি কটা লাল বল হলুদ বল পাবো? এখানে তো মোট দেখো এটাতে একটাও নেই, এটাতে 2টো আছে, তাহলে শুধু 2টো হলুদ বল পেলাম। দেখতে পাচ্ছ? আচ্ছা এবার লাল বল এখানে 8টা আছে আর এখানে 3টে আছে। 1 2 3 4 5 6 7 8, 1 2 3। কাঠিতে তো আঁটছে না, তাহলে আমরা কি করব? ওই 10টা হলুদ লাল বলকে ভাঙিয়ে নেব। 10টা লাল বলের বদলে একটা হলুদ বল পাবো। কি পাবো? একটা হলুদ বল। তাহলে এখানে কটা আছে? 8 আর 3 11টা। 11টার বদলে আমি 10টা নিয়ে একটা হলুদ বল পেলাম, আর আমার একটা লাল বল পড়ে থাকলো, তাই তো? তাহলে আমার এখানে একটা লাল বল পড়ে থাকলো, আর এইখানে একটা হলুদ বল যেটা পেলাম সেটা উড়ে চলে গেল এই দশকের কাঠিতে। তাহলে আমার দশকের কাঠিতে কটা হলুদ বল? 3টে। দশকের কাঠিতে 3টে, আর এককের কাঠিতে কটা লাল বল? একটা। তাহলে আমার হলো 31। আমরা যদি এমনি অঙ্কটাকে যোগ করি 28 আর 8 31। তুমি একটা করো তো, নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দাও, দেবো তোমাকে। 17-র সঙ্গে 25 যোগ করো তুমি কাঠির সাহায্যে, ছবি এঁকে। হ্যাঁ ঠিক আছে। নিয়ে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো।
ঠিক আছে। হ্যাঁ সায়নী, শুনতে পাচ্ছ আমার কথা? সায়নী, সায়নী শুনতে পাচ্ছ? যা, সায়নী শুনতে পাচ্ছে না। সায়নী শুনতে পাচ্ছ আমার কথা? যাক, পরে দেখছি। আলিশা, আলিশা, আলিশা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা এইটা দেখো তো, পুকুরে প্রথম দিনে 28টি রুই মাছ ছাড়া হলো, পরের দিন স্যার 25। দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখতে পাচ্ছ না? না, কালো দেখা যাচ্ছে পুরো 1 স্ক্রিনটা। সেকেন্ড। হ্যাঁ এবার দেখতে পাচ্ছ? দেখো তো, এবার দেখতে পাচ্ছ আলিশা? স্যার এবার স্ক্রিনশটটা দাঁড়িয়ে আছে, কি দেখতে পাচ্ছ? ছবিটা দাঁড়িয়ে আছে। আচ্ছা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো? কাঠি আর বলের সাহায্যে অঙ্কগুলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা পারবে? এখানে 28-এর সঙ্গে 25 যোগ করতে পারবে কাঠি আর বলের সাহায্যে? কাছের বলের সঙ্গে? হ্যাঁ। এইখানে 28 মানে দুটো হলুদ বল আর 8টা লাল বল, তাই তো? হ্যাঁ 28 মানে 8টা লাল বল আর দুটো হলুদ বল। 2 3 4 5 6 7 8, 8টা লাল বল দিলাম আর দুটো হলুদ বল দিলাম। আর 25 মানে কি গো? 25 মানে 5টা লাল বল, 1টা 2টো 3টে 4টে 5টা। হলুদ বল কটা? স্যার দুটো হলুদ বল। হ্যাঁ তাহলে আমার 2 আর 2 কটা হলুদ বল হলো? 2 আর 2 4। 1টা 2টো 3টে 4টে হলুদ বল হলো। আর এই লাল কাঠিতে তো এতগুলো লাল কাঠি ধরবে না লাল বল, তো আমি নিয়ে আসি এখানে 8টা নিয়ে এলাম। 1 2 3 4 5 6 7 8টা নিয়ে এলাম। আর এখান থেকে আমি নিয়ে এলাম কটা? 5টা। 1 2 3 4 5টা। তাহলে আমার মোট হয়ে গেল 13টা। 13টা বলের মধ্যে আমরা 10টা বলকে ভাঙিয়ে নিতে পারি বা আমরা পাল্টে নিতে পারি। 10টা বলকে পাল্টে নিলে আমাদের হয়ে গেল 10টা বলের পরিবর্তে একটা হলুদ বল। হলুদ বল 10টা বলের পরিবর্তে একটা হলুদ বল আর আর 3 লাল বল। 3টে হয়ে গেল লাল বল। 3টে হয়ে গেল লাল বল। তো লাল বলগুলো এককের ঘরেই পড়ে থাকলো আর হলুদ বলটা চলে গেল দশকের ঘরে। তাহলে আমার রেজাল্টটা কি হলো? এখানে দশকের ঘরে হয়ে গেল 5 আর এককের হয়ে গেল 3, শুধু 3। তাহলে আমার হয়ে গেল 53। এরকম করে করতে হবে। হ্যাঁ তুমি একটা করো তো দেখি। 41-এর সঙ্গে 41-এর সঙ্গে 37 যোগ করো। স্যার ছবিটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ তুমি এতে করো, তুমি 41-এর সঙ্গে 37 যোগ করে আমাকে হোয়াটসঅ্যাপে দাও কাঠির সাহায্যে। হ্যাঁ কাঠি আর এর সঙ্গে 25 সাহায্যে। পারবে না করতে? খাতাতে করো। স্যার স্যার 78 হচ্ছে। হ্যাঁ 78 হচ্ছে, কিন্তু ওটা কাঠি বলের সাহায্যে আমাকে দেখাও, করে আমাকে হোয়াটসঅ্যাপ করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। এখন না হলে পরে করো তাও হবে, কিন্তু এটা করবে তাহলে। হ্যাঁ স্যার স্যার 7টা হলুদ বল আর 8টা বল। হ্যাঁ 7টা হলুদ বল হচ্ছে আর 8টা লাল বল। ভেরি গুড, লাল। ঠিক বলেছো, ঠিক বলেছো। কাঠিয়ার বলের সাহায্যে করে আমাকে একবার দেখিয়ে দিও। হ্যাঁ ঠিক হচ্ছে কিনা দেখে নেবো। ঠিক আছে। হুম আচ্ছা তারপরে দেখো তো 3 নম্বরেরটা কি হবে, পড়ো ভালো করে। বাবা স্যার কোনটা? বাবা বাজারে গিয়ে 10 টাকার তরমুজ, 51 টাকার মাছ, 20 টাকার আলু কিনলেন। বাবা মোট কত টাকা খরচ করলেন? 10 টাকা মানে কিসের কটা বল হবে? 10টা মানে একটা হলুদ বল। আর 51 টাকার মাছ, 51 টাকা মানে কত? 5টা হলুদ বল। 5টা হলুদ বল আর একটা একটা লাল বল। আচ্ছা 20 টাকা মানে কি?
20 টাকা মানে দুটো হলুদ বল আর দুটো হলুদ বল, আর তো কিছু নেই। এবার তাহলে আমার মোট হলুদ বল কটা হলো? 0। নো নো নো, এবার দেখো সবগুলোকে এক জায়গায় করব, তাহলে তো মোট খরচ পাবো। তাহলে মোট হলুদ বল একটা পেলাম, একটা ঘরে একটা দেখো, আর একটা ঘরে 5টা, তাহলে হলো 6টা, আর একটা ঘরে 2টো, তাহলে টোটাল কত হলো? 5, 2 আর 1। স্যার হ্যাঁ, স্যার ছবিটা দাঁড়িয়ে আছে। 5, 2 আর 1 কত হয়? 2 আর 1 3। 5, 2 আর 1 5 2 স্যার 8। 8 হয়, ঠিক বলেছো। আর লাল তো একটাই আছে, তাহলে আমার এখানে হয়ে গেল 81। কত হলো? 81। হ্যাঁ, 81 হয়ে গেল। ঠিক আছে, বেশ ঠিক আছে। আলিশা সঙ্গে থাকো, সবাইকে একটু করে ধরে, আর তোমাকে আমি যে কাজটা দিলাম ওটা করবে। হ্যাঁ, 41-এর সঙ্গে 37, ওটা আমাকে ঠিকঠাক গাছগুলো এঁকে আমাকে দেখাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবার আছে শিফা। শিফা বলো। শিফা, শিফা, হ্যাঁ স্যার। অঙ্কগুলো বুঝতে পারছো? হ্যাঁ। এইটা পড়ো, 4-এরটা পড়ো তো দেখি। আজ স্কুলে প্রথম শ্রেণীতে 38 জন ও তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে 46 জন এসেছে। 2 শ্রেণী মিলে মোট কতজন এসেছে? কি করব? প্রথমে 38টা আমরা লিখবো। 38টা লিখতে গেলে আমাদের এখানে কটা বল দিতে হবে? 3টে। 3টে কি বল? লাল না ইয়েলো। 3টে ইয়েলো বল দিতে হবে। আর লাল বল কটা দিতে হবে? লাল বল 8টা। রেড 2 3 4 5 6 7 8। আচ্ছা, পরেরটায় 46-এ আমার কটা ইয়েলো বল লাগবে? 4টা। 1 2 3 4। রেড বল কটা লাগবে? 6টা। 1 2 3 4 5 6টা। এবার আমরা যোগ করার মানে কি, সব ইয়েলোগুলোকে একটা কাঠিতে নিয়ে এসো। তাহলে এখানে 3টে আর এখানে 4টে, কটা ইয়েলো বল দেব? কটা ইয়েলো বল? এখানে 3টে আছে আর এখানে 4টে আছে, তাহলে কটা হবে? 7। 1 2 3 4 5 6 7টা। রেড বল কটা হবে দেখো? এখানে আছে 8টা আর এখানে আছে 6টা। 8 আর 6 কত? 14। 14টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। একটা কাঠিতে তো 14টা বল রাখা যাবে না, সেই জন্য এটাকে আমরা খুচরো করে নেব। খুচরো করতে গেলে এখানে 10টার জন্য একটা হলুদ বল আর 4টে লাল বল পড়ে থাকবে, তাই তো? হ্যাঁ স্যার। বুঝতে পারছো তো এইটুকুটা? হ্যাঁ। কেন একটা হলুদ হলো আর কেন একটা লাল বল হলো? 4টে। 10টাতে একটা হলুদ। হ্যাঁ, 10টাতে একটা হলুদ। তাহলে আমার এখানে আগে থেকেই কটা ছিল? 7টা। আর একটা পেলাম, তাহলে কটা হবে? 8টা। 1 2 3 4 5 6 7 8। আর লালটা কটা থাকবে? 4টে। লালটা তো 4টে পড়ে আছে। 1 2 3 4টে। তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি হলো? এখানে 8 আর এখানে 4, 84 হলো। বুঝতে পারলে? হ্যাঁ। করতে পারবে অঙ্কগুলো? হ্যাঁ। তুমি করো তো 23-এর সঙ্গে 27 যোগ করো, নিয়ে আমাকে জানাও হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকো। ঠিক আছে। হ্যাঁ, উমেশ আলমা, কথা শুনতে পাচ্ছ আমার? উমেশ আলমা, জি হ্যাঁ স্যার। হ্যালো স্যার। হ্যাঁ, অঙ্কগুলো বুঝতে পারছো? না। বুঝতে পারো না? না। এখানে কটা হলুদ বল আছে গুনো তো? 4টে। তাহলে আমি
এই বলগুলোকে যোগ করতে গেলে এই এই সব হলুদ বলগুলোকে এই হলুদ কাঠিতে দেব, এই সব হলুদগুলোকে এই কাঠিতে দেব, হ্যাঁ, আর লাল বলগুলোকে এই লাল বলের কাঠিতে দেব। এবার করো আমার সঙ্গে সঙ্গে। কটা হলুদ আছে এখানে? 4টে। আর এখানে কটা? 3টে। 4 আর 3 কত 4 আর হয়? 3 7। তাহলে এখানে 7টা বসাও। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তোমার বইয়ে বসিয়ে নেবে কিন্তু স্কেচ পেন দিয়ে গুলু 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 করবে, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এখানে তাহলে হলুদের হিসাবটা মিটে গেল। এবার লালের হিসাবটা মেটাও। এখানে কটা আছে লাল? 2টো। 2টো। তাহলে আমি 1টা 2টো ওই কাঠি থেকে 2টো পেলাম। আর এই কাঠি থেকে কটা পাবো? 3টে। 1 2 3, এই তো পাচ্ছ। এবার কটা হলুদ হলো মোট দেখো তো, গোনো আমার সঙ্গে। 1 2 3 4 5 6 7। আমি এখানে কত লিখবো? 7। আর লাল কটা হলো? 1 2 3 4 5। তাহলে আমার উত্তর কত হলো? 75। 75। এবার এখানে কত ছিল দেখো তো, এইটা কত ছিল? 4 10 2 42। আর এখানে 3 10 3 33। 3 10 3। 33। বুঝতে পারছো? এরকম করে করতে হবে। তাহলে বুঝতে পারলে কি করে করছি আমি অঙ্কগুলো? হ্যাঁ। চলো আর একটা করবো। এইটাই কটা হলুদ আছে এখানে বসাও। 4টে। আমি বসালাম 1টা 2টো 3টে 4টে। এটাই কটা হলুদ আছে? 2টো। 1টা 2টো, কিচ্ছু না। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা এখানে লিখে দিলাম। অসুবিধা কিছু আছে? না। তাহলে কোনো ব্যাপার নেই, তাহলে তো বুঝে গেছো। এবার দেখো, এবার লাল বলটা নিয়ে যাবো আমি ওখানে। চলো, লাল বল কটা আছে এখানে গুনে নাও। 1টা 2টো 3টে 4টে 5টা। আমি 5টা দিয়ে দিলাম। 1টা 2টো 3টে 4টে 5টা। এখানে কটা লাল বল আছে? 1টা 2টো 3টে 4টে 5টা। 1 2 3 4 5। এবার মজা হলো, এখানে 10টা কাঠি থাকতে পারবে না। 10টা হলে আমরা সেটাকে ভাঙিয়ে নিয়ে তার পরিবর্তে একটা হলুদ পেয়ে যাব। 10টা থাকলে কি পাবো? একটা হলুদ পাবো। 10টার বদলে কটা পাবো হলুদ? একটা। 20টা যদি হতো তাহলে কটা পেতাম? 2টো। 30টা হলে 3টে। 2টো। তো এই লাল সবগুলোকে আমরা বিক্রি করে দিয়ে আমরা কি পেলাম? একটা হলুদ রঙের বল পেলাম। আর এখানে আগে থেকেই কটা বল ছিল হলুদ? গুনো গুনো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। আর একটা পেলাম, তাহলে কটা হলো? 7টা। আর এখানে লাল বল কি থাকলো কিছু? লাল বল তো নেই একটাও। তাহলে 7 0 কি হলো? 70। 70। এখানে কত ছিল দেখো তো, দেখে কি বুঝছো? এখানে ছিল 2 10 5। আর এখানে কত ছিল? 4 10 5। 2 10 5-এর সঙ্গে 4 10 5 যোগ করে 2 10 5-এর সঙ্গে 4 10 5 যোগ করলে কত হবে? 70 হবে। তাহলে আমরা কাঠির সাহায্যে অঙ্কটা শিখলাম। হ্যাঁ। তাহলে এগুলো প্র্যাকটিস করবে। তোমাকে আমি একটা করতে দিই, তুমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দিও। এখানে তুমি করবে 31 দাঁড়াও 38-এর সঙ্গে 23 যোগ করবে, হ্যাঁ, নিয়ে হোয়াটসঅ্যাপে দেবে আমাকে, ঠিক আছে? হবে। যোগ করে নাও, এই দাগ দাগ দিয়ে দেখাতে হবে যেমন করে করলেন। এরকমভাবে হলুদ বল দেবে, লাল বল দেবে, নিয়ে করবে, হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো। খুব ভালো, ভেরি গুড, খুব ভালো উত্তর দিচ্ছ। পরিণীতা বলো, পরিণীতা। করে এখানটা এইটুকুনির মধ্যে অঙ্কটা শেষ পরিণীতা, হ্যাঁ স্যার। অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পারবে তো? হ্যাঁ। আচ্ছা, তোমাকে একটা অঙ্ক করতে দিই। তুমি করো 28। 28 মানে এখানে কটা হলুদ বল দেবো, কটা লাল বল দেবো? হচ্ছে ফার্স্টের দিকে আমরা 2টো হলুদ বল দেব, আর তারপরেরটার দিকে আমাদেরকে 8টা বল দিতে হবে। 8টা কি বল দেবো? 8টা লাল রঙের বল দিতে হবে। 1 2 3 4
5 6 7 8 হলো। এবার 28, এটা হয়ে গেল 2 10 8 28। এর সঙ্গে তোমাকে যোগ করতে হবে, এর সঙ্গে যোগ করতে হবে 17। তো 17-র জন্য আমরা কি বল পাবো? 17-র জন্য আমরা ফার্স্টের দিকে একটা বল দেব। ফার্স্টের দিকে না, ওটা দশকের ঘর, দশকের ঘরে একটা হলুদ বল দেব, 10-এর বল একটা দেব, আর 7-এর বল কটা দেব? এককের ঘরে হচ্ছে আমরা 7টা বল দেব লাল রঙের। 3 4 5 6 7টা। তাহলে আমার এবার সবগুলোকে এক করতে হবে, যোগ করতে হবে। তাহলে কি করতে হবে আমাকে? এই দুটো কাঠিতে এনে সব বলগুলোকে রাখতে হবে। তো রাখো এবার। তাহলে এখানে কটা হলুদ বল রাখবো? এখানে আমরা ফার্স্ট দশকের ঘরে আমরা 3টে হলুদ বল রেখে দেব। এখান থেকে দুটো পেলাম আর এখান থেকে একটা পেলাম। আর এককের ঘরে কটা লাল বল রাখবো? 15টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। এবার 15টাকে আমরা কি করতে পারি? একটা হলুদ বল করতে পারি আর তার সঙ্গে 5টা লাল বল হিসেবে রেখে দিতে পারি। আমরা 1 2 3 4 5টা। তাহলে আমার এই সব লাল বলগুলো খরচা হয়ে গেল, সঙ্গে পেলাম আমি একটা হলুদ বল আর 5টা লাল বল। তাহলে এবার সব শেষে আমার কি হিসেব দাঁড়ালো? সবশেষে দশকের ঘরে আমরা 4টে বল দিলাম আর এককের ঘরে আমরা 5টা বল দিলাম। একদম ঠিক। দশকের ঘরে এখানে 3টে ছিল আর এখানে একটা পেলাম, এই 4টে বল হয়ে গেল। আর এককের ঘরে কটা হলো? এককের ঘরে 5টা রইলো। 1 2 3 4 5টা। তাহলে আমাদের উত্তর কত হলো? 45। 45। সত্যি সত্যি কি 28 আর 17 45 হয়? হ্যাঁ হয়। তাহলে আমাদের অঙ্কটা ঠিক হয়েছে। তাহলে সম্পূর্ণ নম্বর পাবে। এরকম কিন্তু পরীক্ষায় পড়ে, বলবে কাঠি আর বলের সাহায্যে যোগ করে দেখাও, তখন পারবে তো? হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। বুঝতে পারছো তো অঙ্কগুলো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আচ্ছা হ্যাঁ, সোহা শুনতে পাচ্ছ? সোহা, সোহা শুনতে পাচ্ছ? সোহা, হ্যাঁ স্যার। কাঠি বলে অঙ্কগুলো পাচ্ছ তো? হ্যাঁ বুঝতে পারছো না পারো না? পারছি বুঝতে। আচ্ছা এবার দেখো, এখানে এতগুলো আমরা যদি করি তাহলে কি করে করব? কোনো চিন্তা নেই, সব সহজ। কত সহজ আমরা অঙ্ক এগুলো পেরে যাব। দেখো তাহলে আমরা এখানে কি করব বলো তো? এখানে আমরা এই 23টাকে লিখবো। দেখো, দুটো হলুদ বল, 3টে লাল বল লেখা আছে। হ্যাঁ স্যার। আর এখানে 47টাকে কি লেখা আছে? 4টে হলুদ বল, 7টা লাল বল। তেমনি আর 24টাকে লেখা আছে দুটো হলুদ বল, 5টা লাল বল, 4টে লাল বল। আর এখানে লেখা আছে দুটো, 25টাকে লেখা আছে দুটো হলুদ বল আর 5টা লাল বল। লাল বল। এইভাবে আমরা যে সংখ্যাগুলো যোগ করতে হবে সেগুলোকে আমরা লিখে নেব। লিখে নিয়েছি। এবার একটা কাঠিতে রাখবো, দুটো কাঠিতে সবকে রেখে দেবো। একটা হলুদ কাঠি, একটা লাল কাঠি। এখানে কটা আছে? দুটো। 2-এর পর 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে কটা হলুদ বল হলো? 17টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা। চিন্তা করা কোনো। এবার লাল কটা হলো? 3টে। 3টে আর 4 7 10টা, 10টা 4 14টা, 14 আর 5 20টা, 20 21, 21 আর 7 28টা। কটা লিখবো এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। এবার দেখো, তাহলে কি হলো? আমরা এবার সবগুলোকে এক জায়গায় করে নিয়েছি।
এবার 10টা লাল বলের জন্য কটা হলুদ বল পাবো? একটা হলুদ বল। তাহলে এখানে দেখো 2 3 4 5 6 7 8 9 10টা, এই 10টার জন্য একটা হলুদ বল পেলাম, তাই তো? হ্যাঁ স্যার। আবার এই 10টা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টা, এই 10টার জন্য আর একটা হলুদ বল পাবো। আর বাকিগুলো তো আর হবে না, 1 2 3 4 5 6 7 8, 8টা পড়ে থাকলো। আর একটা থাকলো। আর একটা থাকলো, তাহলে কি? লাল বল। আর এখানে হলুদ বল কটা হয়েছে দেখো তো? ওহো, এখানে দেখো আমরা করেছি, এগুলোকে যোগ করাগুলোকে যোগ করে দিয়েছি, একটু গন্ডগোল হয়েছে, আমরা সবগুলোকে যোগ করেছি, ওটা হবে না। এই হলুদ বলগুলো আর একবার গুনে লিখবো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, একটু দাঁড়াও, আমি অঙ্কটা করে দিচ্ছি। দেখো কি হয়েছে বলো তো, আমরা যোগটাকেও ধরে নিই, সেটা হবে না, আর এটা হবে না। এগুলো কটা ক্লাস আছে? 4টে ক্লাস আছে। এই 4টের সংখ্যাটাকে আমরা বসাতে হবে কাঠিতে। এটাতে কটা আছে? 2টো হলুদ বল, পটাপট বসাও। 1 2। আর এটাতে কটা আছে? দুটো হলুদ বল। 1 2। আর এটাতে কটা আছে? 2টো। 1 2। এটাতে কটা আছে? দুটো। 2টো। 1 2 হলো। আর এবার লাল বল দেখো, এখানে কটা আছে? 3টে। তিনটে। লাল বল 1 2 3টে। এখানে কটা আছে? 4টে। 1 2 3 4টে। এখানে কটা আছে? পাঁচটা। 5টা। 1 2 3 4 5টা। এখানে কটা আছে? 7টা। 1 2 3 4 5 6 7। এবার আমাদের গোনাগুনি কাজ শুরু করতে হবে। এখানে দেখো তো কটা হলুদ, কটা লাল বল আছে দেখো তো মোট? 10টার জন্য একটা পাবো। 1 2 3 4 5 6 7 8 9 10টা। এই 10টার জন্য একটা কি বল পেলাম? হলুদ বল। আরও 10টার জন্য দেখি হচ্ছে কি? 1 2 3 4 5 6 7 8 9টা। হবে না তাহলে? তাহলে একটাই হলুদ বল পেলাম। আর এবার তাহলে মোট হলুদ বল কটা হলো গুনবো। 1 2 3 4 5 6 7 নটা। তাহলে 9টা হলো হলুদ বল আর 9টা হলো সবুজ বল। তাহলে এটা হয়ে গেল 99। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। যতগুলো সংখ্যা দিবে সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে তখন ওটাকে এক জায়গায় করে নিতে হবে। এবার আমরা শিখবো শতকের ঘরের সবুজ সংখ্যা। তাহলে এককের ঘরের বলের রং কেমন হয়? লাল। এককের ঘরের বলের রং হয় লাল। দশকের ঘরে বলের রং কি হয়? হলুদ। দশকের ঘরে হয় হলুদ গোল। আচ্ছা, শতকের ঘরে এবার হবে, আমি বলে দিচ্ছি এখন, শতকের ঘরে হবে সবুজ। সবুজ বল। সবুজ বল। শতকের ঘরে হবে সবুজ বল। শতকের ঘরে হবে সবুজ বল। তো এবার তোমাকে যদি জিজ্ঞেস করি, বলো তো এটা কত লিখলাম? 1 2 3 300। 1 2 3 4। এবার এটা কত সংখ্যা লিখলাম? 324। গুড বয়, গুড। সোহা, তুমি মেয়ে? তোমার নাম কি? হ্যাঁ, সোহা বিশ্বাস। গুড গার্ল, ভেরি গুড। তাহলে সোহা বুঝতে পারলে? এইরকম অঙ্ক এলো, খুব মজার হ্যাঁ অঙ্ক। স্যার। বলো, একটা জায়গায় এরকম আছে আর একটা জায়গায় এরকম আছে। এইরকম ধরো, এখানে একটা নিয়ে এখানে আছে 5টা, আর একটা জায়গায় এরকম আছে 1 2। তাহলে কত আছে? এই দুটোকে মিলালে কত হবে? 400। 400 7 7টা হলুদ আর 6টা লাল। তাহলে এবার কত লিখবো? 476। বুঝতে পেরেছো? কাঠির সাহায্যে যোগ করতে বললে পারবে অঙ্ক? হ্যাঁ। বেশ, ঠিক আছে, ঠিক আছে। পড়তে কেমন লাগছে? বুঝতে পারছো তো দূর থেকে হলেও? হ্যাঁ স্যার। ভালো লাগছে করতে? হ্যাঁ।
আচ্ছা, এই অঙ্কগুলো করবো এবার, তুমি দেখো, হ্যাঁ, সঙ্গে থাকো। আচ্ছা, ইন্দ্রাক্ষী বলো। ইন্দ্রাক্ষী, ইন্দ্রাক্ষী, হ্যাঁ স্যার। এই অঙ্কটা করো। এই অঙ্কটা কি করতে, এটাতে কত লেখা আছে দেখো তো। কত লেখা আছে স্যার ইন্দ্রাক্ষী? কোনটা? এই যে গোল করে ঘিরে দিয়েছি, দেখতে পাচ্ছ? স্যার ভালো। লেখা দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছো না তাই তো? দেখো, এই অঙ্কটায় কোথাও কিছু নেই, শুধু এককের ঘরে একটা লাল বল, মানে এটা কত? 1। এবার যদি এখানে দশকের ঘরে হলুদ বল যদি 3টে থাকতো তাহলে কত হতো? 31 হয়ে যেত, হতো না? হ্যাঁ স্যার। আর যদি এখানে আবার সবুজ বলগুলো 2টো থাকতো তাহলে কত হতো? লেখো 2, 3, 1। তাহলে এটা কত সংখ্যাটা হলো? 231। হ্যাঁ, এইভাবেই করতে হয়। এখানে এটাতে তাহলে আমরা কি পড়বো বলো তো? এটাতে কি 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 বলবো, উচ্চারণ করব কি? 10। একটাই শুধু দশকের ঘরে বল আছে, তেমনি ঠিক একটাই শতকের ঘরে বল আছে, মানে এটা কত লিখবো? 100। কত লিখবো? 100। তাহলে যে ঘরে কিছু নেই সেটা হচ্ছে 0। এইখানে দেখো একটাই সবুজ বল আছে, বাকিগুলো সব ঘরে 0, বল নেই মানে 0। ঠিক আছে? বল হ্যাঁ নেই স্যার। মানে কি? এখানে 2 আর এখানে 2 শতক, এখানে কি লিখবো? 3। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। 3 শতক। আচ্ছা, এখানে কত লিখবো? 4টে শতকের ঘরে আছে 4 শতক। আচ্ছা বলো তো, একটা সবুজ বল ভাঙালে কটা কটা হলুদ বল পাবো? একটা স্যার সবুজ, দেখা যাচ্ছে। একটা সবুজ বলকে ভাঙলা মানে খুচরো করলে কটা সবুজ বল হলুদ বল পাবো? 100টা। 10টা। 10টা। গুড গুড, এটাই চাইছিলাম। ঠিক, একটা হলুদ বল সমান কটা লাল বল? 10টা লাল বল। হ্যাঁ, ঠিক বলেছ। একটা হলুদ বল সমান 10টা লাল বল। একইভাবে যদি আমরা বলি যে একটা সবুজ বল সমান কটা লাল বল, তখন হয়ে যাবে 100টা লাল বল। কটা লাল বল? 100টা। 100টা লাল বল মানে 100। 100, একটা লাল মানে একটা একক। একটা একককে 100 দিয়ে গুণ করলে 100 হবে, অর্থাৎ 100টা লাল বলকে যদি আমরা করি তাহলে আমরা একটা সবুজ বল পাবো। এবার চলো আমরা কিছু অঙ্ক করি, তৈরি করি। দেখো এইটা কত লেখা আছে বলো তো? শতকের ঘরে 1, দশকের ঘরে 1, এককের ঘরে কিছু নাই, তাহলে কত হলো? 110। হ্যাঁ, তুমি বলো তাহলে এটাতে কত লিখছি আমি? চটপট বলবে, হ্যাঁ? কত লিখলাম? 351। হ্যাঁ, কিচ্ছু নেই, এখানে যটা বল দেখবো তত লিখবো, নিয়ে এবার এটাকে উচ্চারণ করবো, তাহলে আমরা এখানে লিখতে পারবো 351। বুঝতে পারছো? এখানে হ্যাঁ দেখো, স্যার। এখানে কিছু একটা লেখা আছে, এই লেখা অনুযায়ী বল বসাতে হবে। পারবে? কটা বল বসাবো? সবুজ বল, সবুজ বল কটা দেবো? স্যার কোনটা দেখা যাচ্ছে না? এই যে, এই যে ছবিটা আটকে আছে। এখানে চয়াকার র লেখা আছে, কটা বল দেবো সবুজ? 4টে। 1, 2, 3, 4টে।
আর এখানে দশকের ঘরে 2 লেখা আছে, তাহলে কটা হলুদ বল দেবো? দুটো। দুটো। শতকের ঘর এককের ঘরে লেখা আছে 1, কটা লাল বল দেবো? একটা। একটা। তো কত হলো তাহলে আমার? 421। 402 10 1 একক, এটা হয়ে গেল 421। এরকমভাবে এগুলো করতে পারবে? 20 পাতার লাস্টের দুটো করো তুমি, হ্যাঁ, নিয়ে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। 3 নম্বর স্যার। পৃষ্ঠার লাস্টের দুটো তুমি করবে, হ্যাঁ, নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। কৃত্তিকা বলো, কৃত্তিকা, কৃত্তিকা, কৃত্তিকা শুনতে পাচ্ছ আমার কথা? কৃত্তিকা হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ। এই অঙ্কগুলো বুঝতে পারছো যেগুলো করাচ্ছি? হ্যাঁ স্যার। কোনো প্রবলেম, ডাউট আছে কিছু? বুঝতে না পারোনি? স্যার। আচ্ছা এখানে দেখো তো, না। এইটা কত লেখা আছে দেখতে পাচ্ছ? হ্যাঁ। কত? 119। তো 111 লিখতে গেলে আমি কি কি লিখবো একটু বলে দাও চটপট। 111। হুম, এক। না, একটা সবুজ বল, একটা হলুদ বল হ্যাঁ, আর একটা, আর লাল। লাল একটা ব্যাস, বল। তাহলে আমার হয়ে গেল 111। আচ্ছা 128 লিখতে গেলে কি লিখবো? 128। হুম, সবুজ বল একটা হুম, আর 28। হলুদ বল আর দুটো। আর লাল বল লাল বল 8টা। 1 2 3 4 5 6 7 8টা। বেশ, তাহলে আমার এটা 128 লেখা। তাহলে যে কোনো সংখ্যা লিখতে পারবে? হ্যাঁ স্যার। এইখানে তুমি বসাও স্যার ছবি এখানে আছে। 523 বসাও। স্যার ছবিটা আটকে গেছে। আচ্ছা 21 ছবিটা নম্বর পৃষ্ঠার 21 নম্বর পৃষ্ঠার প্রথমটাতে 523 বসাও। 523 মানে সবুজ কটা? 523। সবুজ, সবুজ। সবুজ বল 5টা। হুম, আহ, হলুদ বল 23 দুই দুটো আর লাল আর লাল বল 3টে। গুড। তাহলে 523-এ আমরা বসাবো সবুজ বল বসাবো 5টা, হলুদ বল বসাবো 2টো, আর 3টে বসাবো লাল বল। ঠিক বুঝেছো, তুমি ঠিক বুঝতে পেরেছো। যোগ করতে পারবে তো দুটো সংখ্যার? হ্যাঁ স্যার পারবো। তুমি 731-এর সঙ্গে 209, এখানে 7, 279 যোগ করো কাঠির সাহায্যে, হ্যাঁ, নিয়ে ওটা খাতায় করবে, তারপরে ওটাকে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, হ্যাঁ। স্যার কত কত? 731 তার সঙ্গে 279, 731 আর 279 731 আর 279, এটাকে 279 279 279 এটাকে কাঠির সাহায্যে যোগ করবে, করে আমাকে দেখাবে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করে দেবে। ভুল হলে আমি হ্যাঁ, স্যার। ধরতে পারবো কোন জায়গাটা বুঝতে পারোনি তুমি। বেশ, ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ স্যার। অর্ঘ্য, অর্ঘ্য শুনতে পাচ্ছ? অর্ঘ্য আমার কথা শুনতে পাচ্ছ? অর্ঘ্য, অর্ঘ্য আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ। এখানে আমি একটা সংখ্যা বসাচ্ছি, তুমি বসাও তো। এখানে 350 লিখবো, তাহলে কোন বল কটা দেবো?
দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ, এটাতে বসাও, 350 লিখবো। কটা বল, কি বল কটা দেব? সবুজ বল, লাল বল 3টে, এই সবুজ বল 3টে, সবুজ বল 350 3টে, সবুজ বল 3টে, লাল বল 0, একটাও না। হলুদ বল 5টা, 1 2 3 4 5টা। তুমি আর একটা সংখ্যা করো তো। তুমি করবে আর একটা 235 করো, তাড়াতাড়ি বলো। সবুজ বল কটা? সবুজ বল 2টো, আর লাল হলুদ বল? বল 3টে, আর লাল বল 5টা। একদম ঠিক। তাহলে এটা হলো 235। আচ্ছা, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে 350-এর সঙ্গে 235 কাঠির সাহায্যে যোগ করলে কত হবে। হ্যাঁ, কাঠির সাহায্যে ঠিক যোগ আছে। করে আমাকে দেখাবে, এই দুটো যোগ করে আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে। কাঠি করে এরকম কাঠি করবে, 350 এরকম কাঠি লিখবে, আর 235 এরকম কাঠি লিখবে, নিয়ে সব কাঠিগুলোকে একটা জায়গায় যোগ করে কত হবে আমাকে পাঠাবে। পারবে তো? পারবে অর্ঘ? পারবো। আচ্ছা ঠিক আছে। কেমন লাগছে দূর থেকে পড়াশোনা করতে? ভালো। আচ্ছা ঠিক আছে, পরে আরো অনেক কোশ্চেন ধরবো। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আচ্ছা, কে হাত তোলেনি এখন? আমি দেখতে পাচ্ছি কে কে হাত তোলেনি। সবাই একবার আমার সঙ্গে কথা বলো, আর পরে বলবে না যে আমি এখানে মেসেজে লেখো যে কে হাত তোলেনি এখনো। মেসেজে লেখো, কারো কোনো ডাউট থাকলে সেটা লেখো। মেসেজে লেখো স্যার আমি বলিনি, বা আমি হাত তুলিনি, বা আমাকে ধরেননি, লিখে দাও। আচ্ছা, কে হাত তুলেছে? সম্প্রীত হাত তুলেছে, শুভান্বিতা, আচ্ছা অরিজিৎ, সবাই হাত তুলেছে। কিন্তু মেসেজ করো, কার কি অসুবিধা হচ্ছে মেসেজ করো, চ্যাটে গিয়ে লেখো না, তাহলে আমি তাকেই ধরবো। সবাইকে আমার মনে হচ্ছে ধরা হয়েছে। ওকে স্যার, গুড নাইট। ও আচ্ছা, কৃত্তিকা গুড নাইট বলেছে। অরিজিৎ আচ্ছা অরিজিৎকে ধরিনি। আচ্ছা অরিজিৎকে দেখি তো। হ্যাঁ অরিজিৎ, তোমাকে প্রশ্ন করিনি আজ? অরিজিৎ, হ্যাঁ স্যার। কোশ্চেন ধরিনি আজ? না। হ্যাঁ, না। এইটা তুমি বলো, এখানে তুমি এটা বানাবে। এখন তোমাকে এখানে বানাতে বলছি আমি, 431 বানাও। 431। এখানে 4টে সবুজ বল হবে শতকের ঘরে, হ্যাঁ গুড, দশকের ঘরে 3টে হলুদ বল, বাহ। আর এককের ঘরে একটা লাল বল। হ্যাঁ, আর এখানে তুমি আর একটা বানাও তো, 245। 245। শতকের ঘরে হবে 2টো সবুজ বল, আর 4টে হলুদ বল দশকের ঘরে, বাহ বাহ, ফার্স্ট, ভেরি গুড। তারপরে 5টা লাল বল। এইবার তোমার কাজ পড়ে গেল, বাড়িতে তুমি করবে অঙ্ক। এই 245-এর সঙ্গে লিখে নাও, 245-এর সঙ্গে এই 431, এই ছবিটা যেমন এঁকেছি এইরকম ছবি আঁকবে। ছবি এঁকে যোগ করে যে উত্তরটা হবে সেটাও ছবি করবে। 245-এর সঙ্গে 431 কাঠির সাহায্যে, পুঁথি আর কাঠির সাহায্যে করে দেখাবে। পারবে তো? হ্যাঁ। আরও 3টে কাঠি আঁকবে, সব সবুজকে এক জায়গায় ভরবে, সব হলুদকে এক জায়গায় দেবে, সব লালকে এক জায়গায় দেবে। কত হবে? উত্তরের ছবিটা তুলবে, তুলে আমাকে পাঠাবে। হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে, গুড নাইট। গুড নাইট স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কাকে ধরিনি আমি? আর শর্মিলাকে ধরিনি আমি। দেবস্মিতা, আমাকে আপনি কোশ্চেন ধরেননি। আচ্ছা, আমি সম্প্রীত, সোহা, আচ্ছা সোহা বলছে আমি ফার্স্ট হয়েছি। গুড সোহা, 200-র মধ্যে 198 পেয়েছি। কংগ্রাচুলেশন সোহা, খুব ভালো।
খুব ভালো। আচ্ছা তাহলে আমি কাকে ধরি কোশ্চেন এখানে? সোহা। আমি আচ্ছা সোহা বললো কথা, আর দেবস্মিতা মানে শর্মিলাটা দেবস্মিতা করতে হবে, ওই জন্য আমি বুঝতে পারছি না, দেবস্মিতাকে চিনতেই পাচ্ছি না। হ্যাঁ দেবস্মিতা, 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 এটা কিন্তু দেবস্মিতা, আমি বলবো। ওটা তো হবে। 560। দেবস্মিতা, আমি সবাই দেবস্মিতা শুনতে পাচ্ছ? দেবস্মিতা শুনতে পাচ্ছ? না দেবস্মিতা, দেবাদিতা। আচ্ছা শর্মিলা, আচ্ছা দেবাদ্রিতা, আচ্ছা সরি 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 সরি, হ্যাঁ দেবাদ্রিতা হাত তোলো একবার। দেবাদ্রিতা, দেবাদ্রিতা একবার হাত তোলো। দেবাদ্রিতা হাত তোলো। যা দেবাদ্রিতা আর হাত তুলবে না, রাগ করেছে আমার ওপর। আচ্ছা আর একটা খেয়ে ধরেন আমাকে একবার অনলাইনে নেন, শিফা। আচ্ছা শিফা, আচ্ছা হ্যাঁ শিফা বলো, শিফা বলো। হ্যাঁ স্যার বলো। বলছিলাম স্যার যে অঙ্ক বলো। ঘরে যেগুলো করতে দিয়েছিলেন ওইগুলো পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে। আমি দেখে নিচ্ছি, হ্যাঁ খুব ভালো ছেলে তুমি, ঠিক আছে আমি এক্ষুনি চেক করব সবার উত্তর, তোমারও চেক করব, ঠিক আছে। গুড নাইট শিফা। ঠিক আছে, গুড নাইট। ওকে। আচ্ছা দেবাদ্রিতা একবার হাত তোলো। যাক আর কে বাকি আছে দেখি, দেবাদ্রিতা, হ্যাঁ হ্যাঁ আমাকে একবার, আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7001658381, এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা আর এখানে কে কোশ্চেন ধরেননি? দেবাদ্রিতা হলো, আমি সম্প্রীত নাথ। আচ্ছা সম্প্রীত, হ্যাঁ সম্প্রীত তোমাকে কোশ্চেন ধরিনি? সম্প্রীত, হ্যাঁ স্যার আমার তোমাকে স্যার ধরিনি? বলেছেন কিন্তু আমাকে আর একবার ধরতে বলেছিলাম আমি। আচ্ছা দেখো এখানে দেখো তো 432 কোনটা হবে? এটা পরীক্ষায় পড়েছিল। 432 প্রথমটা এটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা হবে। আচ্ছা তারপরে এটা 570। স্যার এটা চতুর্থ হবে। 507, কই 507? স্যার এটা 4 নম্বরে আছে, 4 নম্বরে। হ্যাঁ হ্যাঁ, তারপরে 708, এটা 3 নম্বরে আছে। আচ্ছা তারপরে এটা 243, 243 এটা 4 নম্বরে আছে। তারপরে 333, এটা 3 নম্বরে আছে। ঠিক আছে ঠিক আছে সম্প্রীত, গুড নাইট। গুড নাইট স্যার। যেটা দিয়েছি ওটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার জানো তো? স্যার বলছি আমি ক্লাসে সেকেন্ড হয়েছি। কত পেয়েছো? 196। আর ফার্স্ট কত পেয়েছে? 197। গুড, 1 নম্বরের জন্য কমে গেছে না? ঠিক আছে এবার ভালো করতে হবে, হ্যাঁ ঠিক আছে। আজকে অনেকটা সময় হলো, আবার পরের দিন অনেক বেশি বেশি করে কোশ্চেন করব, কোশ্চেন নিয়ে আসবো, ঠিক আছে আজকে শেষ করছি, গুড নাইট। হ্যাঁ স্যার গুড নাইট। সবাইকে বলছি, সবাইকে সকলকেই গুড নাইট জানাই, আর যেগুলো কোশ্চেন দিলাম সেগুলো অবশ্যই করে আমাকে জানাবে, হ্যাঁ বাই বাই।